বাংলাদেশের এসকন নামক একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী হিন্দুদের ভিতর থেকে মাথা উঁচু করেছে। এরা সারা দেশে সন্ত্রাসী কার্যকলাপ করছে। কথা বলেন ঠিক না বেঠিক? এসকনের যিনি বড় লিডার সভাপতি, তিনি গতকালকে না আজকে গ্রেপ্তার হয়েছে। তিনি বাংলাদেশে একটা অশান্তি বাঁধানোর জন্য পায়তারা করতেছিলেন। এই পায়তারাটা বন্ধ করে দিয়ে বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্ট তাকে গ্রেপ্তার করেছে। এই এসকন নেতার নাম হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস। কঠিন নাম, কাজও তো কঠিন করেছে, তা কঠিন নাম হবে না? সরকার বাহাদুরকে বলি, 2-4টা দেশদ্রোহীর কাছে আপনি মাথা বিক্রি করে দেবেন না। 18 কোটি মানুষ আপনার সাথে আছে। কথা বলেন। আপনার আর একটা সংবাদ ইতিমধ্যে শুনেছেন, আজকে বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে কিছু মানুষ এনে আওয়ামী লীগ যুবলীগের ফেলিয়ে যাওয়া এই সন্তানেরা একটা সম্মেলন করতে চেয়েছিল। সেই সম্মেলনটা পুলিশ শক্ত হাতে দমন করেছে। বিভিন্ন গাড়িগুলোর থেকে নামিয়ে তাদেরকে তল্লাশি করেছে। 400-500 মতন বিভিন্ন জেলার নেতাকে গ্রেপ্তার করে এই একটা সন্ত্রাসী জঙ্গি সংগঠন, জঙ্গি কাজ করার থেকে তাদেরকে বিরত রাখা হয়েছে। আমরা বলি, এই সরকার কোনো নির্বাচিত সরকার নয়। আপনারা বেশি দাবি করতে যাবেন না, কারণ এ তো নির্বাচিত সরকার না। এর কাছে দাবি করবেন কেন? আগামীতে যদি বিএনপি সরকার আসে, আমরা বিএনপি সরকারের কাছে দাবি করব। আগামীতে যদি জামাত সরকার আসে, জামাত সরকারের কাছে দাবি করব। আগামীতে অন্য আল্লাহ বললেন, তোমরা আবার হাল ছেড়ে দিয়েছ। আমি এমন একদল যুবককে রাস্তায় নামাবো যে যুবকদের সন্ধান তোমাদের কাছে ছিল না। আল্লাহ একদল টকবকে যুবককে বিশ্ববিদ্যালয়, কলেজ, হাই স্কুল, মাদ্রাসা থেকে বের করে এনে গোটা দেশে এমন আন্দোলন সৃষ্টি হলো, অহংকারীরা শেষ পর্যন্ত বিমানে চড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে সন্তানকে বিপদে ফেলাই রেখে মা পালিয়ে যায়। এরকম কোন ইতিহাস পৃথিবীতে আছে? একমাত্র ইতিহাস সৃষ্টি করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। কি আমি কি বাড়াই বললাম? জোরে বলেন, বাড়াই বললাম? উনি ওনাদের সন্তানদের ফেলাই রেখে বিমানে ছেড়ে চলে গেলেন। আহারে, আর তোমরা এখন যারা বাগবাগুম করতেছ, একবারও হিসেব করলে না? তোমাদের মা তোমাদের কোনো কথা মনে রাখলো না। এখন আবার বলতেছে আমি সীমানার পাশেই আছি, চট করে ঢুকে পড়বো, তাই বলতেছে না? যারা ইতিহাস জানেন, একটা জিনিস স্পষ্ট করে শুনে রাখুন, পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচার পালাই যাওয়ার পরে পরবর্তীতে এসে সে দেশের সরকার গঠন করতে পারিনি, এটা পৃথিবীর ইতিহাস। সুতরাং আজকের স্বৈরাচার যারা পালিয়ে গেছে, আমি আজিজুল ইসলাম জিহাদি লিখে দিয়ে যেতে পারি, এই স্বৈরাচার আর কখনো বাংলাদেশের মস্তক দখল করতে পারবে না। তবে হ্যাঁ, ওই স্বৈরাচারকে আমরা ফিরিয়ে এনে আইনের মাধ্যমে বিচারের কাঠগড়ায় তুলে এর শাস্তি প্রয়োগ করব। কোন অবস্থায় ওই স্বৈরাচারের দোষরদেরকে বাংলার মানুষ ক্ষমা করবে না। কি হচ্ছে? আচ্ছা, এই ছেলেরা এ পাশেও তো জায়গা ছিল, এবার হ্যাঁ বসার জায়গা করে দেন তো, বসার জায়গা করে দেন। ভাইরা, কথা বলার সুযোগ করে দিন।
তাহলে ইতিহাস বলে আর কখনো স্বৈরাচারেরা নতুন করে এসে সরকার গঠন করতে পারেনি। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের কি মনে হয় এই স্বৈরাচারেরা আবার ফিরে আসতে পারবে? জোরে বলেন তাই মনে হয়? যতই ষড়যন্ত্র করো বাংলার জনগণ তোমাদের আর মেনে নেবে না। এখন যদি মনে করো চট করে ঢুকে পড়বো, আসো আমরা জনগণ 3.5 হাত লাঠিতে তেল মাখাইয়ে তোমাদের জন্য অপেক্ষা করছি। তাহলে যে আল্লাহ পাক এই জালেমদের কবল থেকে আমাদের দেশটারে হেফাজত করলেন, জয়পুরহাটের মাটিকে আল্লাহ হেফাজত করলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ বুকে ধারণ করে আমি নিজেকে মুসলিম হিসাবে দাবি করেছি। বলুন তো আমার মাথার এই টুপিটা কার সুন্নাত? আমার মুখের দাড়িটা কার সুন্নাত? আমার গায়ের জুব্বাটা কার সুন্নাত? রাসূলের অনুসরণ করে আমি নিজেকে মুসলিম বলে দাবি করেছি। সেই নবীজির নাম শোনার পরে যদি কেউ দুরূদ শরীফ না পড়ে, আল্লাহ রসুল বলেছেন এই লোকটা বড় বখিল, বড় কৃপণ। সুতরাং আমরা রসুলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি আমার নবীকে গোটা পৃথিবীর মানুষের জন্য, মাখলুকের জন্য, সকলের জন্য রহমত করে পাঠালাম। সুবহানাল্লাহ বলেন। নবী রহমত শুধু কি মুসলমানদের জন্য? নবী রহমত শুধু কি অমুসলিমদের জন্য? নবী রহমত শুধু কি মানুষের জন্য? না না না, পৃথিবীতে সকলের জন্য আমার নবী ছিলেন রহমত। একটা পশুর জন্য রহমত, একটা পাখির জন্য রহমত, মানুষের জন্য রহমত, জিনের জন্য রহমত, অমুসলিমদের জন্য রহমত, ছোটদের জন্য রহমত, বড়দের জন্য রহমত, গোটা পৃথিবীর সকলের জন্য আমার নবী ছিলেন রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন গোটা পৃথিবীর জন্য রব, আর আমার নবী হলো গোটা পৃথিবীর জন্য রহমত। যে নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে এখনো কোনোদিন কোনো জায়গায় তৈরি হয়নি। ও আমার জাতি, বলুন তো ধর্মের কথা বলতে যে সেই নবীকে মার খাওয়া লেগেছে না লাগেনি? ও আমার জাতি, বলুন তো ধর্মের কথা বলার জন্য আল্লাহ নবীকে দেশ ছাড়া লেগেছে না লাগেনি? ধর্মের কথা বলার কারণে আল্লাহ রসুলকে জেল খাটা লেগেছে না লাগেনি? তাহলে বোঝা গেল নবীর কথা বলতে গেলে তোমার কপালেও জেল জুলুম হতে পারে। আমাদের সমাজের কিছু লোক বক্তৃতা দিত, নিশ্চয়ই মতিউর রহমান নিজামী অথবা আল্লামা সাঈদী দোষী, নতুবা জেলে গেল কেন? এরকম বক্তব্য দেওয়ার লোক আমাদের সমাজে ছিল না? ছিল না? আমি ওই হুজুরদেরকে তখনও স্মরণ করাই দিয়েছি, এখনো স্মরণ করাই দিতে চাই। আপনাদের বগলে মনে হয় এখনো চুল উঠিনি, কারণ আপনারা ইসলামের ইতিহাস জানেন না। আপনাদের মতন কিছু গোলালু হুজুরদের কারণে ইসলামের ক্ষতি হচ্ছে। হক কথা বললে রসুলের যে দশা হয়েছে, তোমার আমার সে দশাই হতে পারে। নবীজিকে জেল খাটেন নাই? শিয়াবে আবু তালেবে 3.5 বছর আমার নবী জেলের ভিতরে ছিলেন। আজকের জেল খাটা মানুষ, আমার আগেই প্রধান অতিথির বিশেষ দূত তিনি বললেন ধারকির মামলায় তিনি জেল খেটেছেন। আপনারা বলেছেন আমরা ধারকির মানুষ। যারা জেল খেটেছেন
তারা সবাই জানেন, আমরাও জানি, জেলের ভিতরে খাদ্য পাওয়া যায় না যায় না? জেলের ভিতরে পানির ব্যবস্থা আছে না নাই? জেলের ভিতরে ফ্যানের ব্যবস্থা আছে না নাই? ও আমার জাতি, আমার নবী যখন জেল খেটেছিল তখন জেলের ভিতরে কিছুই ছিল না। আবু জেহেল বাহিনী খাবার দেয়নি, আবু জেহেল বাহিনী পানি সংগ্রহ করেনি, সরবরাহ করেনি। এমনকি কেউ যদি খাদ্য দেওয়ার জন্য গেছে তাকে মেরে ধরে জেলখানার গেট থেকে ফিরিয়ে দিয়েছে। নবী এবং তার সাহাবীরা বলেছেন, আমরা জেলখানার ভিতরে মাসের পর মাস কোনো খাদ্য পেতাম না, গাছের বাকলগুলো ছালগুলো তুলে চিবাইয়ে চিবাইয়ে খেয়েছি, শুকনো চামড়াগুলো চিবাইয়ে চিবাইয়ে নরম করে একটু পানি দিয়ে গিলে ফেলেছি, গাছের পাতা খেয়েছি, ঘাস খেয়েছি। 7 দিন 8 দিন পর্যন্ত আমাদের কোনো পেশাব হতো না, আমাদের পায়খানাগুলো হয়ে গেছিল ছাগলের পায়খানার মতো। ও আমার জাতি, সেই কষ্ট বুকে ধারণ করে আল্লাহর নবী ধর্মের দাওয়াত দিলেন, আর তুমি আর আমি মামার বাড়ির ধর্ম মনে করে এখন ধর্মটা যে যেভাবে পারি সে সেইভাবে ব্যবহার করতেছি। মনে হয় যেন সব দায় দায়িত্ব জামাত ইসলামের, সব দায় দায়িত্ব জামাত ইসলাম যদি পালন করে। তুমি এদেশে আছো কেন? এদেশ থেকে কেটে বলো, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলিন আন রাইতিহি, প্রত্যেকটা দায়িত্বশীলকে আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। একলা জিহাদি মাঠ গরম করবে আর তোমরা ধোঁয়া দেবা না, তাই না? সুতরাং সকলের দায়িত্ব ইসলাম টিকাই রাখার কথা বলেন, ঠিক না বে ঠিক? এত ভালো মানুষটির আবু জেহেল একদিন মেরে বসলো, মুখোমুখি দেখা। আবু জেহেল ডাক দিয়ে বলল, ভাতিজা মোহাম্মদ। জি চাচা। তোমাকে প্রথম লোভ দেখালাম সুন্দরী নারী দেব, শুনলে না। তোমাকে বললাম রাষ্ট্রের একটা অংশ দেব, শুনলে না। তোমাকে বললাম ভোটে পাশ করা লাগবে না, তোমার মন্ত্রী বানাই দেব, শুনলে না। তুমি কি চাও? তুমি যদি মনে করো আমার জায়গায় তুমি বসবা, তাও তোমাকে বসাই দিতে রাজি আছি মোহাম্মদ। দোহাই তোমার, দয়া করে কোরআনের দাওয়াত আর কালেমার দাওয়াতটা মানুষকে শোনায়ও না। তারা কলেমার ব্যাখ্যা বুঝতেন, আর আমারে জাতি মনে করে কলেমা আইছে ভিক্ষে করার জন্য। আমারে জাতি মনে করে কালেমা পড়িয়ে কলেমা আসছে বাপ মারি চালে সব করার জন্য। আমারে জাতি মনে করে কালেমা আসছে মসজিদে বসে সব করার জন্য না। কলেমা আসছে সত্য মিথ্যা পার্থক্য করার জন্য। কলেমা আসছে হক বাতিল দূর করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? সেই কলেমা আবু জেহেল বুঝেছিল, কিন্তু আমার দেশের মৌলবীরা বুঝলো না, আমার দেশের টুপিওয়ালারা বুঝলো না। আবু জেহেল যখন হুঙ্কার দিল, নবী নিজেকে সামলাই নিয়ে নবী বর্ণনা করলেন, চাচা যেটা দিতে পারো সেটাও যদি দাও, আর যেটা দিতে না পারো সেটাও যদি দাও। ওই আকাশের চাঁদ আর ওই আকাশের সূর্য দুইটা যদি আমার হাতে দাও, ও আমার চাচা, যতক্ষণ পর্যন্ত 3.5 হাত বডির ভিতরে রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আর সেই কালেমার দাওয়াত দিয়ে আমরা কেউ মেসওয়াক করার সুন্নতের বর্ণনা করতেছি, কেউ বা 3.5 হাত ভুঁড়ি রতাচ্ছি, কেউ বা মাথায় পাগড়ি পরে কলেমার কথা বলতেছি। নবী কালেমার হক কথার দাওয়াত দিতে যে আবু জেহেলের রোশনালে পড়লো, আর তুমি আর আমি কালেমার দাওয়াত দিতে যে বিরিয়ানি খাই। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো,
খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জনাজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। আবু জেহেল অনেক ক্ষুদ্র উপদেশ দিলেন। নবীজি বললেন, ওই আকাশের চাঁদ আর ওই আকাশের সূর্য যদি আমার হাতে এনে দাও, তবুও কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আবু জেহেলের রাগ হয়ে গেল, কোমরে রাখা তরবারি উঁচু করলেন, নবীজির মাথার পরে 3টা আঘাত করলেন। দয়ার নবী, রহমতের নবী, যেই নবীর চেহারার দিকে তাকাই থাকলে মানুষের পেটে ক্ষুধা থাকতো না। মদিনার মানুষেরা বলেছেন, বাচ্চাগুলো ক্ষুধার্ত, কোনো খাবার জোগাড় করতে পারি না। বাচ্চাগুলো যখন খাদ্যর জন্য চিৎকার করতেন, মার বাবা খুব বুদ্ধি শুদ্ধি করে মদিনার মসজিদে পাঠিয়ে দিতেন। 2 দিন 3 দিন পর মা যে বলতেন, বাজান বাড়ি চল, রুটি আর খেজুরির ব্যবস্থা হয়েছে। ছোট বাচ্চাটা মদিনার মসজিদের গেটে এসে মার মুখে চুমা দিয়ে বলতেন, আম্মু ফিরে যাও। নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি একদিন পূর্ণিমার রাত্রিতে রাসূলের সঙ্গে ঘুরতেছিলাম, এক জায়গায় বসে গেলাম। আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম আর নবীর চেহারার দিকে তাকালাম। পূর্ণিমার চাঁদের ভিতরে কলঙ্কময় কিছু দাগ দেখেছি, আমার নবীর চেহারার ভিতরে কোনো দাগ আমি খুঁজে পাইনি। সেই নবীর মাথায় কয়টা আঘাত করেছে আবু জেহেল? 3টা। রক্তাক্ত নবী, চেহারাটা মলিন হয়ে গেল। রক্ত অবস্থায় 3টা কাটা জায়গায় নবী হাত দিয়ে চেপে ধরে খাদিজার ঘরে চলে গেলেন। খাদিজাকে ডেকে বললেন, খাদিজা দরজা খুলে দাও, তোমার জাতি আমাকে মেরে আহত করেছে। আজকে যারা ওয়াজ শুনতেছেন, আজকে যারা বিভিন্ন কায়দায় টুপি ব্যবহার করতেছেন, আমি জানতে চাই রাসূল সেদিনকে মারি খেল কি অপরাধে? কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমিও সেই কালেমার দাওয়াত দাও, আমিও সেই কালেমার দাওয়াত দেই, তোমার আর আমার বেলায় কিচ্ছু হচ্ছে না। তাহলে বুঝতে হবে নবীর কালেমার তোমার আমার কালেমা এক হচ্ছে না। আমার ভাইরা, নবীজি পিটান খেয়ে বাড়ি গেলেন। খাদিজা বেরিয়ে এসে রক্তগুলো মুছে দিলেন আর বললেন, ভাতিজা মোহাম্মদ, স্পষ্ট করে বলি, তোমার এই রক্ত একদিন এই দেশেতে বিস্ফোরিত ঘটবে, বিস্ফোরিত হবে। তোমার এই রক্তের পরে একদিন ইমানের কালেমা উড্ডীন হবে। আজকে জয়পুরহাটের মুসলমানদেরকে বলি, যারা শহীদ হয়ে গেছে, শহীদের আপনজনেরা এখানেই বসে আছেন,
আমি স্পষ্ট আমার অন্তর চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি, আল্লাহর কসম এই রক্ত একদিন বাংলার জমিনে কথা বলবে। আমার জমিন আজও কালো কোরআনের জমিন হয়ে যাবে। এর জন্য তাই আমরা একদল টুপিওয়ালারা, কারণ আমি স্পষ্ট করে দেখতেছি রামপন্থী বামপন্থীরা আমাদের পথের কাটা নয়, আমাদের পথের কাটা এক মৌলবীর বিরুদ্ধে আর এক মৌলবীর ফতোয়া, এটাই হলো আমাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছে। কারণ আমাদের পায়ে দুটো ধরে অনুরোধ করে বলে গেলাম, ভাই 52.5টা বছর কোরআন প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করেছি, অগণিত নেতাকে ফাঁসির কাস্টে ঝুলতে দেখেছি, অগণিত জামাত শিবিরের বিএনপির কর্মীদেরকে রাজপথে গুলি হয়ে লাশ পড়তে দেখেছি, আবু সাইদির মতন ছেলে দুই হাত উঁচু করে গুলি খেতে দেখেছি, 52টা বছর মামলা খেয়েছি, জেলে গেছি, ঘর বাড়ি ছেড়েছি, ঘর বাড়ি ভেঙে দিয়েছে। 52 বছর পরে আমরা উপলব্ধি করছি, আল্লাহ যদি সবকিছু ঠিক রাখে আর যদি ভোটে কোনো কারচুপি হওয়ার সম্ভাবনা নয়, যদি না হয়, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন, কোরআনের গণভবন। আমার ভাইরা, আমাদের সেই সময়টা আল্লাহ দেখার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। আমার আগেও আমি এখানে বসে বসে শুনতেছিলাম, কয়েকজন ভাই কথা বলেছেন, আমি একটা ব্যতিক্রম দেখলাম। আমি জানি দ্বিতীয় বক্তা প্রধান বক্তার আগে ওয়াজ করে, তাই না? তার আগে ওয়াজ করে কোন বক্তা? তৃতীয় বক্তা, তারপরে চতুর্থ বক্তা। কেবল এখানে দেখলাম ব্যতিক্রম। তাই দেখেছি না আমরা যে প্রধান বক্তার আগে চতুর্থ বক্তা ওয়াজ করেছে। এগুলো কিভাবে হয়েছে আমি জানি না, তবে এগুলো না হওয়াই ভালো, তাই না ভাই? যাকে যে জায়গায় রাখবেন তাকে সে জায়গায় দিলে তার ইজ্জতটা বাড়বে, তার সম্মানটা বাড়বে। আর আমি আসলাম এক জায়গায়, আমাকে দিলেন আর এক জায়গায়, তাহলে ইজ্জতের খেলাপ হবে না? এই জন্য দয়া করে এগুলো যখন আপনারা কাজ করবেন তখন একটু হিসাব কিতাব করবেন। কাউকে সম্মান করলে নিজের সম্মানের বাড়ে, আর কাউকে অপমান করলে নিজের সম্মান কমে যায়। আশা করি সমাধান হয়ে যাবে আগামীতে। যাকে যেখানে রাখবেন তাকে সেখানে নিয়ে দিবেন। আপনারা চতুর্থ বক্তাকে দ্বিতীয় বক্তা বানাতে পারতেন, তাহলে কারোর মনে কষ্ট থাকতো না। আমরা অনেক সময় এই যে সেদিনকে জয়পুরহাটের এই যে ইট ভাটায় মাহফিল করলাম, হ্যাঁ পাকার মাথা, আমি তো এশার আজান দেওয়ার আগে চলে গেলাম, আমার পরে মর্তজা ভাই ওয়াজ করলেন, তাই না ভাই? তাহলে উনি ওনার ওই জায়গায় যোগ্য। এখন আমি যদি আমাকে যেখানে রেখেছেন আমি ওই জায়গায় ওই দিনকার যোগ্য ছিলাম, সুতরাং যার যেখানে রাখবেন তাকে সেখানেই দিবেন, তাহলে তার মনে কষ্ট হবে না। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো নবী বাড়ি খাইলেন কয়টা? রক্তাক্ত নবী ঘরে চলে গেলেন। ঘরে চলে যাওয়ার পর খাদিজা বেরিয়ে এসে নবীকে সুস্থতা দিলেন। কিছুক্ষণ পরে আমির হামজা, নবীজির আপন চাচা এলাকায় ছিলেন না, তিনি তখন ছিলেন জঙ্গলে সফর, জঙ্গলে কি বলে শিকারিতে ছিলেন। কিছুক্ষণ পরে এলাকায় ফিরে এসে শুনলেন নবীজিকে আবু জেহেল মেরেছে, রক্তাক্ত হয়ে গেছে নবী। আল্লাহর নবীর এই সংবাদ শুনে আমির হামজা শিকারির যন্ত্রপাতি রেখে সোজা চলে গেলেন নবীর বাড়ি। যেয়ে দেখে নবী ঘরের দরজা দিয়ে খাদিজার সঙ্গে অবস্থান করছে। আমির হামজা বাইরের থেকে ডাক দিলেন, ভাতিজা মোহাম্মদ,
ভাতিজা মোহাম্মদ, ভাতিজা মোহাম্মদ। নবীজির চোখে এত মারি খাওয়ার পরে এখন এক ফোঁটাও পানি আসেনি, কারণ ময়দানে থেকে ভেঙে পড়লে ময়দান দখল করা যায় না। ময়দানের দখল নিতে গেলে সবচেয়ে যে জিনিসটার প্রয়োজন সেটা হলো ধৈর্য। কথা বলেন ঠিক না ঠিক? ইসলামী আন্দোলনের বড় বড় নেতাদের যখন ফাঁসি হলো, বেগম জিয়াকে যখন জেলের ভিতরে ঢুকানো হলো, ওই সময় যদি জামাত বিএনপি ধৈর্য হারা হয়ে যেত, ওরা অনেক বড় সুযোগ পেয়ে যেত। কিন্তু জামাত শিবির হাজারো লাশ পিছনে ফেলেছে, ময়দান থেকে পালায়ে চলে যায়নি। এই জন্য এখন আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে। কথা কি ঠিক বলেছি না বেঠিক বলেছি? ধৈর্যের বিকল্প কোনো রাস্তা আমাদের জন্য খোলা নাই। আল্লাহ নিজেই বলেছেন ইন্নাল্লাহ মাস, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকে। আল্লাহ এমনি এমনি বলিনি। আল্লাহ তোমার আমার সেই ভালোই বোঝে। কথা ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, নবীজি এক চুপ করেছিলেন, কান্দেন নাই। আমির হামজার আওয়াজ শুনে নবীজি চোখের পানি ফেলায় কাঁদতেছে। আমির হামজা উপদেশ দিলেন, ভাতিজা কান্দো কেন? নবীজি বললেন, চাচা, আমার পরিবারের এত লোক থাকার পরও বাইরের মানুষ এসে মেরে যায়, দেখার মতন কেউ হয় না। আমির হামজা বললেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি কোনো বিয়াদবি করেছো? কয় না। তুমি কি কোনো খারাপ ভাষা ব্যবহার করেছো? কয় না। তাহলে মারলো কেন? মারলো কালেমার জন্য। আমির হামজা বললেন, ভাতিজা অপেক্ষা করো, দেখি তোমার চোখের পানির কোনো বদলা নিতে পারি কিনা। আমির হামজা চলে গেলেন, আবু জেহেলকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে যেয়ে দেখি কাবার চত্বরে এক জায়গায় ওনার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে, গুন্ডা পান্ডাদের নিয়ে আনন্দ করতে, স্যার বলতেছে, দিয়েছি আজকে ঠিক করে, আর কোনোদিন মোহাম্মদ কালেমার দাওয়াত দেবে না। আজকে যে পিটান দিয়েছি, নবুয়াতের দায়িত্ব আজকে এখানেই শেষ। আজকের পর থেকে নবীর আর রাজপথে পাওয়া যাবে না। সাঙ্গ পাঙ্গরা, গুন্ডা পান্ডারা বলতেছে, কি করেছেন? কয়, 3টা আঘাত করেছি, এখনো মারা যায় নাই, তবে মনে হয় মারা যেতেও পারে। এমন সময় আমির হামজা যাইয়া হাজির। নেতা, 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 কি হয়েছে? মোহাম্মদকে মেরেছেন? হ্যাঁ মেরেছি। কেন? কয়, আমাদের মতন চলে না, আমাদের কথা শোনে না। কতবার বলেছি কালেমা দাওয়াত দিয়ে রাস্তায় নামবা না, শোনে না। আমির হামজা বলতেছে, তাই পরে তাকে মারতে হবে? কয়, না মারলি তো সংশোধন হচ্ছে না, না মারলি সংশোধন হচ্ছে না। একটা নিরপরাধ মানুষকে মারবেন আপনি, আর জাতি বসে বসে তামাশা দেখবে। আবু জেহেল বলতেছে, আমি না ক্ষমতায়, আমার বিরুদ্ধে কথা বলার মতন এই দেশে কেউ নাই। একথা আবু জেহেল যেভাবেই বলেছিল, শেখ হাসিনা ওইভাবেই কথা বলেছিল। শেখ হাসিনা বলেছিল, আমার বিরুদ্ধে মোকাবেলা করার মতন বাংলাদেশে কেউ। আর কাউয়া কাদের তো প্রায় বলতেন, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। খেলার জন্য আমরা তখনও রাস্তায় ছিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? এখনো আমরা খেলার জন্য ময়দানে আছি, কিন্তু দুঃখের বিষয় সেই সমস্ত খেলোয়াড়রা আর ময়দানে নাই। কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম? ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা। কথায় ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি।
ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাউদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি, তার সাথে যে হিসাব বাকি হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ সব জিনিস সহ্য করে, আল্লাহ কখনো অহংকার সহ্য করে না। আল্লাহ নিজেই বলেছেন অহংকার আমার গায়ের চাদর, কেউ যদি টানাটানি করে আমি আল্লাহ পাক এইটা সহ্য করতে পারি না, পারি না, পারি না। কি কায়দায় অহংকার করে বলতো আমাদের ক্ষমতার থেকে কেউ নামাতে পারবে না, আমাদের ক্ষমতার থেকে নামানোর মতন কোনো বাপের বেটা এখনো দুনিয়ায় জন্ম নেয়নি। এই কাউয়া কাদের আর এই শেখ হাসিনার গুরুবিরাই বলতো। কথা বলেন ঠিক না বেঠিক, কথা বলেন ঠিক না বেঠিক। আর এদের কিছু দালাল এই জয়পুরহাটেও ছিল, এদের কিছু দালাল গোটা পৃথিবীতে বাংলাদেশে ছিল। এরা আল্লামা, বড় বড় আল্লামাদের ওয়াজগুলো এরাই বন্ধ করেছে, এরাই বন্ধ করেছে, এরাই বন্ধ করেছে। কি কায়দায় বলতেন, কি কায়দায় বলতেন জিহাদিরে জয়পুরহাটে ঢুকতে দেওয়া হবে না। আপনি পেতাত্তা কোথায় আছেন, আমি জিহাদি জয়পুরহাটে এসেছি, আপনি পাল্লি ঠেকান। আমরা ছিলাম, আমরাই আছি, কথা বলেন ঠিক না ঠিক। ধারকির মামলার পরও আমি জয়পুরহাটের আনাচে কানাচে মাহফিল করেছি, হাজারো বাধা উপেক্ষা করে জয়পুরহাটে মাহফিল চালিয়ে গেছি। তোমরা এক ধাক্কায় পালিয়ে গেলে কেন দুলাভাই? আসো ময়দানে খেলি, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। আসো ময়দানে খেলি, দেখি তোমার বাহুতে কি জোর আছে, আমার বাহুতে কি জোর আছে। কার বাহুতে কত জোর আছে এর আগেও আমরা দেখাতে চাইছিলাম, কিন্তু শুধুমাত্র পুলিশ পুলিশ পুলিশ, এই পুলিশ লীগের কারণে আমরা রাস্তায় নেমেও পিস্টান মারতে বাধ্য হয়েছিলাম। যদি সেদিন পুলিশ না থাকতো একটারও ময়দানে এক সেকেন্ডের জন্য দাঁড়াতে দিতাম না আমরা। আমাদের সংগঠন, আমাদের জামাত বিএনপির লোক কোনো অবস্থায় কম ছিল না, শুধুমাত্র পুলিশের কারণে অনেককে রাস্তার থেকে উইড্রো করতে হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, আরো জোরে বলেন আমিন। আল্লাহ নবী কাঁদতেছেন আমির হামজা আবু জেহেলের সামনে। আবু জেহেল কয় তুমি মনে হচ্ছে প্রতিশোধ নিতে এসেছ। আমির হামজা বলতেছে ধরিয়ে নেন তাই। আবু জেহেল বলতেছে মোহাম্মদের কয়টা দিছি? 3টা। তুমি যদি মোহাম্মদের পক্ষে কথা বলো, কাজ করো, তাহলে তোমারও কিন্তু ওই পরিণাম অপেক্ষা করতেছে। আমির হামজা বলতেছে নেতা, আপনি আমির হামজার বাহ্যিক রূপ দেখেছেন, ভিতরের রূপ দেখেন নাই। আপনি এবার তৈরি হন, যে কটা মেরেছেন তার কাউন্টারের জন্য। আবু জেহেল বলতে আমি বলো ক্ষমতায়। আমির হামজা বলতেছে গোনার সময় নাই, তৈরি হন। আমির হামজা তরবারি বের করে 3টা আঘাত করলেন আবু জেহেলের মাথায়। কথায় বলে শক্তর ভক্ত। আঘাত করার পরে আবু জেহেলের মাথা দিয়ে ফিনকে যখন রক্ত বাহির হচ্ছে, নেতারা তখন বলতেছে নেতা প্রতিশোধ দেব। আবু জেহেল বলতেছে কথা বলিস না। আমির হামজার চোখ কিন্তু লাল টকটকি হয়ে গেছে। কথা বললি এখন মারতেছে হয়তো উল্টো পিঠ দিয়ে, এক্ষুনি হয়তো সোজা পিঠ দিয়ে কষাকষি শুরু করবে। ও সেই জাতি দে। আমার আলোচনার বিষয় নবী হলেন রহমত। আমির হামজা 3টা আঘাত করে নবীজির বাড়ির সামনে এসে বলতেছে মোহাম্মদ দরজা খোলো, মারির প্রতিশোধ নিয়ে এসেছি। নবীজি দরজা খুলে দিলেন। আমির হামজা
আপাত মস্তক সব বর্ণনা করলেন নবীজির মুখে একটু আনন্দের ছাপ দেখার জন্য। নবীজি বললেন, চাচা, রক্তের টানে আপনি আবু জেহেলকে মেরেছেন, হিসেবে আমার খুশি হওয়ার দরকার ছিল, কিন্তু আমি খুশি হতে পারলাম না, আমি খুশি হতে পারিনি। আবু জেহেলের রক্ত ঝরেছে এর জন্য আমি খুশি হতে পারিনি। আমির হামজা বললেন, ভাতিজা, তোমার চোখের পানি আমি দেখতে চাই না, তুমি কি হলে খুশি হবে? নবীজি বললেন, চাচা, যদি আপনার জবানে শুনতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আপনার ভাতিজা মোহাম্মদ খুশি হয়ে যেত। আমির হামজা তরবারি নিচে রেখে বলতেছে, ভাতিজা, আমি শপথ নিয়েছি তোমার মুখে তোমার চেহারায় কোনো দুঃখের রেশ রাখবো না। খাদিজা সাক্ষী, তুমি সাক্ষী, আর তোমার আর আমার রব আল্লাহ সাক্ষী। তোমার সামনে দাঁড়িয়ে আমি ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ও আমার জাতি, ও আমার বন্ধু, আবু জেহেলকে মেরে আমির হামজা আবু জেহেল নবীর সামনে এসেছে, এতে কি নবীজি খুশি হয়েছেন? জোরে বলেন, খুশি হয়েছেন? তাহলে এই জিনিস থেকে এইটাই প্রতীয়মান হয় যে ইসলাম প্রতিশোধে বিশ্বাস করে না। আমরা জয়পুরহাটের এই হাজারো জনতা স্পষ্ট করে বলছি, আমরাও প্রতিশোধে বিশ্বাসী নই। যদি প্রতিশোধে বিশ্বাস করতাম, একটা আওয়ামী লীগের নেতা কর্মী রাস্তায় ঘুরতে পারতো না। আমরা যদি প্রতিশোধে বিশ্বাস করতাম, একটা আওয়ামী লীগের নেতা কর্মী বউ ছেলে মেয়ে নিয়ে ঘরে ঘুমাতে পারতো না। সুতরাং আমরা ক্ষমায় বিশ্বাসী। কথা বলেন ঠিক না বেঠিক? যে নবী এত আঘাতের পরেও জাতিকে ক্ষমা করে দিয়েছেন, সেই নবীর নামে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? আবারও বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, অনেক দিন পর মাঝে মাঝে দেখা হচ্ছে। আমি তাফসিরুল কোরআন মাহফিলে আজকে সূরা নেসার একটা আয়াতের পরে তাফসির করতেছি, এখন শুরু করব। যতক্ষণ সময় লাগে আপনারা কি আমার সঙ্গে থাকবেন? সবাই থাকবেন? ভাই শোনেন, আমি আর একটা দোষ হচ্ছে, যদি কেউ না থাকেন এখনই চলে যান। যদি কেউ না থাকেন এখনই চলে যান, আমার দুঃখ নেই, কিন্তু থাকলে কিন্তু শেষ মোনাজাত পর্যন্ত থাকা লাগবে। ওই যে অর্ধেক হবে আর টুকটাক করে উঠবেন, তা হবে না। এখনই চলে যান, দেখি কোন শয়তানের দালালগুলো যায়। এবার দেখে রাখবেন, যারা উঠবে মনে করবেন এই শয়তানের দালাল, এদের এই ভালো কথাগুলো সহ্য হয় না। সুতরাং আমরা শেষ মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। আমাদের সবাইকে শেষ পর্যন্ত কবুল করুক। মঞ্চে অতিথিরা আছেন, দুই পাশে অতিথিরা আছেন, আপনারাও আছেন। এই মাহফিলটা যারা করেছেন, আমাকে কানে কানে বলে দেওয়া হয়েছে, হুজুর মাহফিলের জন্য একটু কালেকশন করবেন, যাতে করে আমরা খরচের টাকাটা তুলতে পারি, তা না হলে কালকে আমরা ঋণগ্রস্ত হব। আচ্ছা, এই মাহফিলটা এখানে চালু থাকে, এটাকে আপনারা চান? সবাই চান? আচ্ছা, চান না কারা কারা? তারা একটু হাত তোলেন তো। হুজুর, এই মাহফিল আমি বন্ধ করতে চাই। ভাই, কোরআনের আলোচনা চলুক, এটাকে আপনারা চান? ভাই, যদি কর্তৃপক্ষ আগামীকাল সকালবেলা ঋণ পরিশোধ করতে না পারে, তাহলে আগামী বছর আর মাহফিল দেওয়ার পক্ষপাতী থাকবে না। কোরআনের খাতিরে, শুধুমাত্র কোরআন প্রতিষ্ঠা রাখার খাতিরে 20, 25, 10, 15, 50, 100, 200 যার যা সামর্থ্য আছে, এই সামর্থ্য অনুযায়ী এই মাহফিলে দান করতে হবে। আপনারা কি আমার সঙ্গে একমত? কারা কারা কোরআনের পক্ষে আছেন একটু হাত তুলে দেখান তো। হুজুর, আমি কোরআনের পক্ষে আছি। হাত তুলে রাখেন। কোরআন একটু ভিডিও করে রাখুক। মাশাআল্লাহ, হাতগুলো নামান। এবার আমি আপনাদের কাছে বলবো, এই কোরআন টিকাই রাখার জন্য পকেটে সবাই হাত দেন। যতগুলো লোক হাত উঁচু করেছেন সবাই হাত দেন, আমিও হাত দিচ্ছি। সবাই হাত দেন জি। আর আমার একটা দাবি, যারা মঞ্চে আছেন, বিশেষ করে যারা মঞ্চে আছেন, অতিথি হয়েছেন, তারা একটু বেশি করে দিবেন। কারণ আপনাদেরকে অতিথি বানাইছে তারা কিছু সহযোগিতা নেওয়ার জন্য, এই জন্য কেউ মাহরুম করবেন না। আপনারা যারা অতিথি আছেন সবাই একটু পকেটে হাত দেন তো। যারা পেছনে আছেন দেন, সবাই হাত দেন ভাই, সবাই হাত দেন। আপনাদের সম্মান দিয়েছে তেনারা, পকেটে হাত দেওয়া লাগবে। সম্মান দিয়েছে না, এনারা ইজ্জত করেছে আপনাদের বড় বড় চেয়ারে বসাইছে, শুধুমাত্র আপনাদের কাছ থেকে কিছু টাকা নিয়ে
এই মাহফিলটা টিকাই রাখার জন্য। এই জন্য দয়া করে কেউ মাহরুম করবেন না। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা কারা কারা বের করেছেন? হাত তোলেন তো, কারা কারা বের করেছেন? এখনো বের করিনি। ও ভাই 2 টাকা হবে না ভাই? 2 টাকা হবে না ভাই? আপনারা যারা স্টেজে আছেন দেন ভাই, দেন। যা বের করেছেন তাই দেন, যা বের করেছেন তাই দেন। সবাই দেওয়া লাগবে তো? সবাই দেওয়া লাগবে তো? জি বাস, যা দিছেন দিছেন, দেন দেন ভাই, সবাই দেন। চেয়ারে যারা আছেন তারা একটু বের করেন। জি, যে আপনাদের আল্লাহ সম্মান দিয়েছে, চেয়ারে বসেছেন, সম্মান দিয়েছে। জি, সভাপতি সাহেব 5,000 ইট। এই ইট কোন জায়গায় লাগাবেন আপনারা? মসজিদে। আজকের মাহফিলের সভাপতি 5,000 ইট, অন্তত কমপক্ষে 5 বারং 60,000 টাকা, 5 বারং 60,000 টাকা সভাপতির পক্ষ থেকে দিল। আর আমরা সুবহানাল্লাহ বলি 10 টাকা বের করতে পারলাম না। আরে সুবহানাল্লাহ জোর। তৌহিদ 5,000, আর একজন 500, তৌহিদ 5,000, না তৌহিদ কত? 1,000, 5,000। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুক। জি ভাই, ডাক্তার 500, ডাক্তার 500। আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক। এই ছেলেরা নামো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। আর বড় অঙ্কের দেওয়ার মতন কেউ নেই, বড় অঙ্কের দেওয়ার মতন কেউ নেই। 2,000, 5,000, 1,000, 10,000, 20,000 এভাবে করে দেওয়ার মতন কেউ থাকলে একটু দিয়ে দেন। আমি এক্ষুনি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। ভাই, এটা আমার সব জায়গায় আমি করে থাকি। কর্তৃপক্ষকে একটু শক্তিশালী না করলে কর্তৃপক্ষ বিপদে পড়ে যায়। এই জন্য আমি কিছু টাকা তুলে দিয়ে ওনাদের হাতে দিয়ে ওনাদেরকে শক্তিশালী করি, যাতে করে মাহফিলগুলো করতে কষ্ট না হয়। এই জন্য ভাই মেহেরবানি করে সবাই দিবেন। কোনো জায়গার থেকে যদি ফিরে আসে বুঝতে হবে কোরআন ফিরাই দিচ্ছেন। কোরআনের মাহফিলের খাতিরে সবাই দেন। যত তাড়াতাড়ি দিতে পারবেন তত তাড়াতাড়ি আমাদের আলোচনা শুরু হবে ইনশাল্লাহ। কেউ চলেও যাব না, কেউ মাহরুমও হব না। কেউ চলেও যাব না, কেউ মাহরুমও হব না। চিন্তা করেন না, দীর্ঘক্ষণ আলোচনা হবে না। আমি ইতিমধ্যে আপনাদের সামনে 1 ঘন্টার মতন কথা বলেছি। আর খুব বেশি হলে 50টা মিনিট, 30, 35, 40, খুব বেশি হলে 50 মিনিট কথা হবে। মেহেরবানি করে 50টা মিনিট কোরআনের মাহফিলে বসবেন, কেউ মাহরুম করবেন না। জোরে একটা তাকবীর দেন আর টাকাগুলো দিয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। প্যাকেট কম কেন? তাড়াতাড়ি যান, মা বোনদের কাছে প্যাকেট চলে গেছে, মা বোনদের কাছেও প্যাকেট চলে গেছে। তাড়াতাড়ি মা বোনেরা টাকা দিয়ে দেন। মঞ্চের অতিথিরা যেভাবে দেওয়ার কথা ছিল, মঞ্চের অতিথিরা দিলেন না। আপনাদের অতিথি বানানো হলো, বড় চেয়ার দেওয়া হলো, আপনারা চেয়ারের সম্মানটা রাখলেন না ভাই। সবাইকে কিছু কিছু দেওয়ার দরকার, কারণ এগুলো ও আগে দিছে। 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জনে যদি চেষ্টা করে ইনশাল্লাহ কোনো কাজ বেরিয়ে থাকে না। ও ভাই, ধর্মের কাজগুলো এভাবেই চলে। আর আমাদের সরকার তো কোনো দলীয় সরকার নয় এখন। বন্ধুগণ, আমি আপনাদের কাছে বলি, এই কাজগুলো এভাবেই চলে, বিকল্প কোনো রাস্তা খোলা নেই। কোনো দলীয় সরকার ক্ষমতায় নেই। এখন যে কেয়ারটেকার সরকার, তত্ত্বাবধায়ক সরকার আছে, এনার টিকে থাকা না থাকা নিয়ে একটা চরম হিমশিম খাচ্ছে উনি। কারণ উনি তো কোনো রাজনৈতিক দলের নেতা নয়, উনি রাজনীতি যেমন বোঝেনই না। আর এই শেখ হাসিনা ওই বিদেশে বসে কলকাঠি নাড়া দিচ্ছে, এ শুধু কলকাঠি নাড়া দিতে আছে। এই মুহূর্তে ধর্মগুলো টিকাই রাখা আর একতাবদ্ধ থাকা আমাদের জন্য বিরাট জরুরি। এই জরুরি বিষয়টা খেয়াল করে সবাই দেবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন, আর জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে যে সূরা থেকে তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুন নিসা। কোন সূরা? এই মুসলমান কথা বলেন, কোন সূরা? কোরআন শরীফে মোট সূরা কয়টা? আরো জোরে বলেন।
114টা সূরার ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি 4 নম্বর সূরা সূরাতুন নিসা। বলুন তো কোরআন শরীফের প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। 2 নম্বর সূরার নাম কি? সূরা বাকারা। 3 নম্বর সূরার নাম কি? সূরাতুল আল ইমরান। 4 নম্বর সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা। তাহলে কোরআন শরীফের কয় নম্বর সূরা থেকে আমরা তেলাওয়াত করেছি? নাম কি? এবার বলুন তো কোরআন শরীফের পারা কয়টা? 30টা পারার ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি 5 নম্বর পারা থেকে। 5 নম্বর পারার কোরআন শরীফের 4 নম্বর সূরা। এবার বলুন তো এই কোরআন শরীফে আয়াত কত? সবাই মিলে বলেন কত? পঠিত আছে 6666 আয়াত। 6666 আয়াতের ভিতর থেকে আমরা তেলাওয়াত করেছি কয়টা আয়াত? একটা আয়াত। সূরাতুন নিসার 58 নম্বর আয়াত। এবার আসুন আস্তে আস্তে করে কোরআনের ভিতরে ঢুকি। এই আয়াতটা যখন নাজিল হলো, রসুল তখন মদিনার প্রেসিডেন্ট, মক্কারও প্রেসিডেন্ট। এই সূরা নিসার 58 নম্বর আয়াত যখন নাজিল হলো, রসুল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। সারা জীবন আমরা শুনেছি রসুল কালেমার দাওয়াত দিয়েছিলেন মক্কায় কয় বছর? 13 বছর। তখন কিন্তু তিনি মক্কার প্রেসিডেন্ট ছিলেন? ছিলেন না। মদিনায় প্রেসিডেন্ট থাকলেন কয় বছর? 10 বছর। কিন্তু আজকে শুনে যান, এই আয়াতটা যখন নাজিল হলো, নবী তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতের ভাইরা এখানে আছেন। নবীজি মদিনার প্রেসিডেন্ট, মক্কার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? বুঝে শুনে বলবেন, আর একটু বুঝে বলুন। নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? আরো জোরে বলেন ঠিক। আমার মতে মনে হয় ঠিক না। নবী হলো যুগ শ্রেষ্ঠ, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, তিনি আবার প্রেসিডেন্ট হতে যাবে কেন? কি ঠিক না ভাই? নবীজি প্রেসিডেন্ট হতে হয়েছেন, তাহলে নবীর কাজ কি শুধু গায়ে ফু দেওয়া? আমাদের কিছু লোক আছে রাজনীতির ধারে কাছে যায় না, শুধু বলে ওটা নোংরামি কাজ। ও বাবা, ভালো লোক ওই জায়গায় যাচ্ছে না বলে নোংরারা ওই জায়গাগুলো দখল করতেছে। যদি ভালো লোকগুলো এই জায়গায় যাইতো, তাহলে নোংরা মানুষগুলো আর এই জায়গার সিটগুলো নিতে পারত না। তাহলে নবী রাজনীতি করেছেন, দেশের প্রেসিডেন্ট হয়েছেন, কথা কি ঠিক? তাহলে নবী প্রেসিডেন্ট হয়েছেন, এটা যদি ঠিক হয়, আজকে দেশের টুপিওয়ালারা প্রেসিডেন্ট হবে কেন? টুপিওয়ালাদের পক্ষে আপনি নাই, আমরা জানতে চাই। আপনি কি নবীজির দুশমন? আপনি কি আল্লাহর দুশমন? তাহলে আল্লাহ যে নবী যে ইসলাম প্রতিষ্ঠা করতে যে রাষ্ট্র গঠন করেছিল, সেই রাষ্ট্র গঠনের জন্য আপনাকে আহ্বান করা হচ্ছে। আপনি যদি আহ্বানে সাড়া না দেন, আপনি যত বড় টুপিওয়ালা হন, যত বড় শিক্ষিত হন, ধরে নিতে হবে আপনি রসুলের দুশমন। চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কতকাল, দেশটা মোদের চুষে খেলো ওই শগুনির পাল। চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কতকাল, দেশটা মোদের চুষে খেলো ওই শগুনির পাল। তাই তো আজ আমার দেশটা আজি এমন হালের হাল, চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কতকাল। রাজনীতির ওই ধাপ্পাবাজির পেচে ফেলে ওরা রাতারাতি গড়ল প্রাসাদ, আমরা সর্বহারা। সব খোয়ালা মোদের তালে হইয়া মাতাল, চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কতকাল, দেশটা মোদের শুষে খেলো ওই শগুনির পাল। শুধু ভালো লোকেরা ক্ষমতায় আসতে পারে না বলেই শয়তানেরা মসনদ দখল করে রেখেছে। বিগত 15 বছরে
একটা বারের জন্য ওরা আমাদের ভোট কেন্দ্রে যেতে দেয়নি। কথা কি মিথ্যে কথা বললাম না সত্য কথা বললাম? আবার এক এক টুপিওয়ালারা 70টা 75টা করে ভোট মেরিছে। ওরে আমার টুপিওয়ালা, তোর টুপি মাথায় টুপি দিয়ে 70টা ভোট মারো, তুমি মুসলমান নামের কলঙ্ক। তোমার ভোটের অধিকার ছিল কয়টা? তুমি যদি মারো সে আওয়ামী লীগে মারো, বিএনপি মারো, যারে মারো মারো, গণতান্ত্রিক দেশে তোমার ভোট, তোমার অধিকার আছে। কিন্তু তোমার ভোট একটা 70টা মারলে কেন? বিয়াদবের বাচ্চা বিয়াদব। এখন দরবেশ সাজো, তাই না? দরবেশগিরি ছুটি ফেলা হবে একদম। ওরে বাপ রে বাপ, এখন বড় টুপি মাথায় দিয়ে হাজি এক কান রুমাল নিয়ে মসজিদের কোনায় গিয়ে বসে উঠে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মনে হয় দেখলি মনে হয় জিব্রাইলি ছোট ভাই। 70টা 75টা 170টা ভোট মারা লোক আমার দেশে আছে না নাই? এখানেই আছে, মঞ্চেও আছে, নিচেও আছে। আমি এক্ষুনি দেখাই দিতে পারি, এখানেই আছে। পাগড়ি পরি এখন বড় তুমি মাথায় দিয়ে এখন দরবেশ সেজে যাও, পীর সাহেব সেজে যাও। তোমাদের ইতিহাস জনগণ ভালোই জানে। সুতরাং আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো ভালো লোক ক্ষমতায় না থাকার কারণে শয়তানের এখন ক্ষমতায়। কি কায়দায় দিনের ভোট রাতে করিয়ে পরের দিন ওনাদের দলের লোকদের দিয়ে একটা ফুলের মালা গলায় পরিয়ে মঞ্চে উঠে কয়, এবারের মতন সুষ্ঠু নির্বাচন জাতি আর কখনো দেখিনি। এর গা কথা শুনে কুকুরও হেসে ওঠে। কুকুর ছিল এক জায়গায় বসে, কুকুর মাথা উঁচু করে বলে, কথাটা কি হইল? কেউ ভোট দিতে যাই না, সুষ্ঠু নির্বাচন হইল কি করে? কথা বলেন, ঠিক না ঠিক? পরের দিন পেপারে সাংবাদিকরা লিখেছে, সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে দেখেছে জনগণ। এদের ভোটগুলো এরকমই সুস্থ ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? কেন এরকম চুরি করলো, কেন ডাকাতি করলো? শুধুমাত্র ভালো লোকের অভাব। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহর নবীর পরে এই আয়াতটা যখন নাজিল হলো, তখন রসুল মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। তাহলে রসুল যদি প্রেসিডেন্ট হওয়া বৈধ হয়, অবশ্যই বৈধ, তাহলে সেই রসুলের আদর্শবান নেতাদেরকে ক্ষমতায় আনার ব্যাপারে সকলকে এখন ঐক্যবদ্ধভাবে ময়দানে কাজ করার দরকার আছে না নাই? তুমি হয়তো মনে করতেছো আমি পারবো না, তুমি না পারো, দুঃখ নাই, কিন্তু ময়দানে তোমাকে থাকা লাগবে। তুমি পারবে না কে বলেছে? রাস্তায় নামার দায়িত্ব তোমার, আর বিজয়ের মালা পরানোর দায়িত্ব আল্লাহ। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা চলে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। রাস্তায় দাঁড়িয়ে দেখো, কোমর সোজা করে কোরআন বুকে নিয়ে রাস্তায় দাঁড়াও, জালিমেরা রাতের অন্ধকারে ময়দান ছেড়ে পালিয়ে যাবে। তুমি এখন একা নাও, তোমার দলে এখন বহুত লোক, শুধু দলে কেবল নেই তুমি এই দলে এসে দাঁড়াও, দেখবা এই কোরআনের দলকে আল্লাহ বিজয়ের মালা দিয়ে, ফুলের মালা দিয়ে ঘরে ফিরাই নিয়ে আসবে। এখন তুমি যদি মনে করো ও দাঁড়াক আমি দাঁড়াবো না, তাহলে বিজয় সম্ভব? তুমি যদি মনে করো মুরব্বী দাঁড়াক আমি দাঁড়াবো না, যুবক দাঁড়াক আমি দাঁড়াবো না, তাহলে বিজয় সম্ভব না। আমাদের সকলকে দাঁড়াতে হবে। সুসংবাদ দিয়ে শুরু করি, সেটা হলো আমি গোটা বাংলাদেশে সফর করছি। গতকাল ছিলাম পঞ্চগড়ে, গতকালকে 2টা প্রোগ্রাম করেছি নীলফামারী আর পঞ্চগড়ের মাহফিল। কালকে যারা লাইভে দেখেছেন, এর চাইতে 4 ডবল মানুষ। আমি ওইদিকে যাচ্ছি, আমি শুধু এতটুকু বলি,
গোটা দেশের মাহফিলগুলো করে আমার যা কাণ্ড, আমার যা হিসাবে এসেছে, আমার বিবেকে আমার মেসেজ দায় এসেছে, কোন বামপন্থী রামপন্থী দল আমাদের সঙ্গে লাগবে না। শুধু বাংলাদেশের যে কোনো টুপিওয়ালা দল আছে, এই টুপিওয়ালা দলগুলো যদি একজোট হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, বিশ্বাস করো জয়পুরহাটের মুসলমান, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী সময় আসবে টুপিওয়ালাদের সময়। তাহলে আজকের এই মাহফিলে স্লোগান তুলতে হবে, সকল দলের দেখা শেষ না। সব দল মিলে মাহফিল করতে, আপনি জামাত ইসলামের পক্ষে স্লোগান দেবেন, এই সাহস আপনি পাইলেন কই? সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। মঞ্চে যারা আছে সবার মাথায় টুপি আছে না নাই? তাহলে স্লোগান একটাই, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। আমার সঙ্গে আপনারা একমত? টুপিওয়ালাদের একজোট হওয়া লাগবে এখন। আমার ভাইয়েরা, আয়াতটা যখন নাজিল হলো, নবী তখন কোন জায়গার প্রেসিডেন্ট? মক্কা এবং মদিনার প্রেসিডেন্ট। এবার প্রেক্ষাপটে চান, আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিলেন, আবু জেহেল মাইরে ছিল, কথাটা মনে আছে তো? আবু জেহেলের মার খেয়ে নবী কি থেমে গেলেন? নবী থেমে যান নাই, নবী তার কাজ চালিয়ে যাচ্ছেন। নবীর একটা ধারণা হলো, নবীর মনের ভিতরে একটা ইতমিনান আসলো, নবীর মনের ভিতরে একটা চিন্তা ভাব উদয় হলো। কাবা ঘরের ভিতরে সব নেতারা ঢোকে, আমি একটু ঢুকতে পারি না, আমি একটু কাবার ভিতরে কি আছে দেখতে চাই। শুনেছি কাবার ভিতরে যে 2 রাকাত নামাজ পড়লে, নামাজ পড়ে যদি উপরের দিকে তাকানো যায়, তাহলে ওই কাবার ভিতরে বসে আরশে মহল্লা দেখা যায়। এই কাবা বিশ্বের সবচেয়ে পবিত্র জায়গা, কথা বলেন ঠিক না ঠিক? এই কাবার ভিতরে সবাই ঢোকার অনুমতি পায় না। বাংলাদেশের 2 জন মানুষ এই কাবা ঘরের ভিতরে ঢোকার অনুমতি পেয়েছিলেন। একজন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর একজন হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আরো হয়তো কেউ থাকতে পারে, কিন্তু আমার মেমোরিতে আছে কয়জন? 2 জন। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তৎকালীন সরকার এই কাবার ভিতরে ঢুকতে দিয়েছিলেন, আর আল্লামা সাইদি বিশ্ববরণ্য আলেম, তাকেও কাবার ভিতরে ঢুকতে সময় দিয়েছিলেন। তিনি এক ওয়াজে বর্ণনা করেছেন, 2 রাকাত করে নামাজ পড়ার অনুমতি পাওয়া যায়। আমিও 2 রাকাত নামাজের অনুমতি পাইলাম কাবার ভিতরে ঢুকে। এত ভালো লাগতেছিল, এত মনটা খুশিতে গদগদ হয়ে গিয়েছিল। যদি পিছনের মেহমানরা কষ্ট না পেত, আমি অনেকক্ষণ ধরে ধরে নামাজ আদায় করতাম। কিন্তু চিন্তা করলাম, দীর্ঘক্ষণ ধরে নফল নামাজ যদি পড়ি, পিছনের মেহমানেরা কষ্ট পাবে, তাই তো তাড়াতাড়ি ওনাদের সুযোগ করে দিয়ে বাহিরে চলে আসলাম। যে কাবার ভিতরে আল্লামা সাইদি ঢোকার অনুমতি পাইল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঢোকার অনুমতি পাইল, আজকে সেই আল্লামা সাইদিরে ওরা জেলখানার ভিতরে রেখে পুশ করে ইঞ্জেকশন দিয়ে মেরে দিল। ওরা মানুষ রূপী হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এখন কিছু কিছু লোক মায়া কান্না কান্দে, কিছু কিছু লোক বাকবাকুম করতেছ। বেশি বাকবাকুম করো না, ছাড় দিয়েছি, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমরাও ছাড় দিছি, কিন্তু এবার আর ছেড়ে দেওয়া হবে না। যদি বাকবাকুম করো, কাল্লা আলাদা করে ফেলা হবে। জয়পুরহাটের মাটিতে আর বাকবাকুম করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই ভালো হয়ে থাকো, নতুবা তোমার মা যে পথে হেঁটেছে তুমিও সেই পথে হাঁটো। মা চলে গেল, ছেলে ফিলেদের নিয়ে গেল না। গাই গরু চলে গেছে, বাছুর ফেলাই রেখে চলে গেছে। গাই গরু ভারতে, আর বাছুর এখন হাম্বা হাম্বা করতেছে।
কথা কি ঠিক বলেছি না বেঠিক বলেছি? এখন কিন্তু হিন্দুরাও কিছু কিছু মাথা উঁচু করতেছে। আমাদের এলাকায় এখানে অনেক হিন্দুরা ওয়াজ শুনতেছেন, আমরা আপনাদের দুশমন নই, আপনারাও আমাদের শত্রু নয়। কিন্তু কিছু কিছু হিন্দুরা এখন মাথা উঁচু করে ওই শেখ হাসিনার পক্ষে আবার গান গাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? দয়া করে আপনারা ভালো থাকুন, আপনাদের উপরে কোনো অত্যাচার হবে না, হবে না, হবে না। আমরা কথা দিলাম, টুপিওয়ালারা যদি ক্ষমতায় যায় বিশ্বের সবচেয়ে শান্তিতে থাকবেন আপনারা। বাংলাদেশের এসকন নামক একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী হিন্দুদের ভিতর থেকে মাথা উঁচু করেছে। এরা সারা দেশে সন্ত্রাসী কার্যকলাপ করছে। কথা বলেন ঠিক না বেঠিক? এসকনের যিনি বড় লিডার, সভাপতি, তিনি গতকালকে না আজকে গ্রেপ্তার হয়েছে। আজকে গ্রেপ্তার হয়েছে। তিনি বাংলাদেশে একটা অশান্তি বাঁধানোর জন্য পায়তারা করতেছিলেন। এই পায়তারাটা বন্ধ করে দিয়ে বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্ট তাকে গ্রেপ্তার করেছে। এই এসকন নেতার নাম হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময় কৃষ্ণ দাস, কঠিন নাম। কাজও তো কঠিন করেছে, তা কঠিন নাম হবে না? সরকার বাহাদুরকে বলি, 2-4টা দেশদ্রোহীর কাছে আপনি মাথা বিক্রি করে দেবেন না। 18 কোটি মানুষ আপনার সাথে আছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনার আর একটা সংবাদ ইতিমধ্যে শুনেছেন, আজকে বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে কিছু মানুষ এনে আওয়ামী লীগ, যুবলীগের ফেলে যাওয়া এই সন্তানেরা একটা সম্মেলন করতে চেয়েছিল। সেই সম্মেলনটা পুলিশ শক্ত হাতে দমন করেছে। বিভিন্ন গাড়িগুলোর থেকে নামিয়ে তাদেরকে তল্লাশি করেছে। 400-500 মতন বিভিন্ন জেলার নেতাকে গ্রেপ্তার করে এই একটা সন্ত্রাসী জঙ্গি সংগঠন, জঙ্গি কাজ করার থেকে তাদেরকে বিরত রাখা হয়েছে। আমরা বলি, এই সরকার কোনো নির্বাচিত সরকার নয়। আপনারা বেশি দাবি করতে যাবেন না, কারণ এ তো নির্বাচিত সরকার না। এর কাছে দাবি করবেন কেন? আগামীতে যদি বিএনপি সরকার আসে, আমরা বিএনপি সরকারের কাছে দাবি করব। আগামীতে যদি জামাত সরকার আসে, জামাত সরকারের কাছে দাবি করব। আগামীতে অন্য